বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি ইলিশ পোলাও রান্না করব। মাছগুলো লবণ মেখে একটু হালকা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়েছি কতগুলা। এখন 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম, আর দেবো 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এই তো মশলা, আর কোনো মশলা দেবো না। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে অন্য চুলায় আমি এটা নিয়ে যাব। এটা ভালোভাবে কষিয়ে যাতে মাছটা অনেক মজা লাগে। এটা সহজ একটা রেসিপি, আপনারা করবেন আর মজা করে খাবেন। আমি 1 চিমটি গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর আরেকটা পাতিলে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা নিয়েছি। এর ভিতর তেল দিয়ে রসুনের কুচি, আদার কুচি আর পেঁয়াজের কুচি দিছি। এটা ব্রাউন কালার হলে এর ভিতরে পানি দিয়ে দেব 6 কাপ, কারণ চাইল আমার 2 কাপ। 2 কাপের চাউলের জন্য 6 কাপ পানি দিয়ে আমি এর ভিতর লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন যদি খান, না চাইলে নাই। এখন আমি আলু বোখরা দিয়ে দিলাম 5টা। এটা পোলাওটা অনেক টকটক লাগবে, মজা লাগবে, অনেক টেস্ট লাগবে। এটা দিতে পারেন। এদিকে মাছটা অন্য চুলায় আমার কোরমা হয়ে গেছে, আর পোলার চালে বলক এসে গেছে। আমি চালটা দিয়ে দিয়েছি, লবণ আগেই দিয়েছি বলছি। এখন এটা কভার করে রাখবো। যখন পানিটা নিচে চলে যায় তখন জালটা কমিয়ে রাখবো, কমিয়ে কভার করে রাখবো। আমার পোলাওটা হয়ে গেছে। আমি এখান থেকে কিছু পোলাও উঠিয়ে রেখেছি ইলিশ মাছ দমে দেওয়ার জন্য। এখন মাছটা দিয়ে দেব। ইলিশ মাছ অনেক নরম মাছ, অনেক সাবধানে এই পর্যন্ত আনছি। ইলিশ পোলাও রান্না করতে গেলে মাছ ভাঙবেই, এই জন্য আজ অল্প নিছি। যে কয়জন মানুষ সেই কয় পিস নিছি, বেশি নেই নাই। এখন এর উপরে উঠিয়ে রাখা পোলাওটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কভার করে ঢেকে দেব। সুন্দর করে এর উপরে দিয়ে মিলিয়ে দিয়ে পরে কভার করে 20 মিনিটের জন্য একেবারে লোতে রাখবো। অতি সহজ একটা রেসিপি। আমার ইলিশ পোলাওটা হয়ে গেছে। দেখেন, দেখতে কত লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে। আপনারা এভাবে করবেন আর খাবেন। মেহমানদের আসলে বানিয়ে দেবেন, দেখেন তারা আপনাদের অনেক প্রশংসা করবে। ভালো হলে সবাই প্রশংসা করবে, আপনার হাজব্যান্ডও প্রশংসা করবে।
আপনার শাশুড়ি যারা বাসায় থাকবে সবাই প্রশংসা করবে। এটাও একটা অতি সহজ রেসিপি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বন্ধু মহলে শেয়ার করে দেবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।